this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare is the sublime. Hare Krishna. আমাদের যে চলমান সেমিনার চলছে শ্রী বিগ্রহ পূজার, গৃহে বিগ্রহ পূজা, তার আজকের চতুর্থ ক্লাস, আরতি কিভাবে করতে হয়। তো আরতির নিয়ম আমরা অনেক সময় অনেক সংশয় আছে, সংশয়গুলো দূর করার জন্য আমাদের ইস্কন জিবিসি থেকে যে গ্রন্থটা দেওয়া হয়েছে পঞ্চরাত্র প্রদীপ, এটার আমাদের অনেকে আছেন, আমার তো বইতেও আছে সংক্ষেপে। তো এইটার আমরা আশ্রয় নেব, কারণ আমরা জানি যে অনেকে আরতি শুরু করে ভগবানের বিগ্রহ দিয়া, আবার কোথাও আছে গুরুদেব থেকে শুরু করতে হয়। তো এরকম আমরা দেখেছি, সেই জন্য আমাদের একটু বুঝে নিতে হবে কিভাবে আরতি করতে হয়। তোম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো আমি শুরুতেই শিলা গুরুদেবের চরণ বন্দনা করে এবং শিলা প্রভুপাদের কৃপা ভিক্ষা করে, গুরুদেবের কৃপা ভিক্ষা করে এবং সমস্ত বৈষ্ণবদের কৃপা ভিক্ষা করে আমি এই বিষয়ে কিছু আলোকপাত করব। শ্রী শ্রী পঞ্চরাত্র প্রদীপ যে আমাদের অর্চন পদ্ধতির গ্রন্থ, সেই গ্রন্থ থেকে। তো এই পঞ্চরাত্র প্রদীপ গ্রন্থে আদর্শ পদ্ধতি আছে, সহজ পদ্ধতি আছে এবং বিস্তারিত পদ্ধতি আছে। তো আমরা মোটামুটি আদর্শ পদ্ধতিটাই আমরা ফলো করব। এই আরতি দীক্ষিত ভক্তরা তো অবশ্যই তাদের অধিকার আছে সম্পূর্ণরূপে, কিন্তু অদীক্ষিত ভক্তরাও যাতে করতে পারে, যারা দীক্ষা পাননি তারাও ভগবানের চিত্রপটে ভোগ নিবেদন করে আপনি আরতি করতে পারেন আর কি। তো সেক্ষেত্রে হয়তো আপনি অদীক্ষিত ভক্ত হলে আপনি হয়তো মূল মন্ত্র বলতে পারবেন না, কিন্তু সেটা বাংলায় আপনি একটা প্রার্থনা বলে আপনি সেই আরতি নিবেদন করতে পারবেন। তো আমরা একটু পড়ে নেই এখান থেকে। প্রত্যেকটি নির্ধারিত ভোগ নিবেদনের পরেই চলে আসে আরতি অনুষ্ঠান। প্রকাশ্যে শ্রী বিগ্রহ আরাধনার নিয়ম সেবায় দৈনন্দিন অনুষ্ঠান বলতে কীর্তন ছাড়া অন্যটি হলোই আরতি নিবেদন। তো আমাদেরকে আরতি করতে গেলে আগে কি কি জিনিস লাগবে, সেটা আগে আরতির থালা সাজিয়ে নিতে হবে। থালায় একটি ঘণ্টা, সামান্য অর্ঘ্য জল অর্থাৎ বিশুদ্ধ জল, সেটা পঞ্চপাত্রে নিয়ে একটি চামচ সহকারে সেটা আরতির প্লেটে রাখতে হবে। তো অবশ্যই এই জলে আমরা আগে থাকতেই আমরা গঙ্গা বা সেই সপ্ত নদী আহ্বান করে আমরা জলটা শুদ্ধ করে নেব আর কি, যেটা সামান্য অর্ঘ্য হিসাবে পরিচিত আর কি। 3 নম্বরে আমাদের বাজাবার শঙ্খ, এবং সেই শঙ্খটা শোধন করার জন্য ঘটি ভর্তি জল, শঙ্খ শোধনের জন্য জল রাখার পাত্র, মন্দির কক্ষে শ্রী বিগ্রহ কক্ষের ঠিক বাইরে। আর পূর্ণাঙ্গ আরতির জন্য আমাকে কি লাগবে, ধূপদানি, বিজোর সংখ্যায় ধূপদানি, অর্থাৎ 1 বা 3টা হলে ভালো হয়। কর্পূরদানি, এটা সাধারণত দুপুর বেলার আরতি হয়, মধ্যাহ্নে কর্পূরদানি হয়। আর আমাদের অবশ্যই নৃসিংহ দেবকে দেয়, মায়াপুরে আমরা দেখি কর্পূর প্রদীপ। ঘৃত প্রদীপ দানি, বিজোর সংখ্যক চলতে থাকতে হবে, অর্থাৎ 5টি বা 7টি বা 3টি, এরকম, 1টি হতে পারে। অর্ঘ্য জলের শঙ্খ এবং শঙ্খদানি, জলপূর্ণ কমণ্ডলু, শঙ্খের মধ্যে অর্ঘ্য জল নিবেদনের জন্য। নিবেদিত অর্ঘ্য জলের জন্য ছোট বিসর্জনীয় পাত্র, রুমাল, থালা ভর্তি ফুল, চামর, ময়ূর পাখা। অবশ্য ময়ূর পাখা শুধুমাত্র গ্রীষ্মকালের জন্য।
আবার এটা দেশের উপর কোন ভৌগোলিক অবস্থানে আমি আছি তার উপর নির্ভর করে। যেমন আমাদের মায়াপুরে বা বাংলাদেশে সাধারণত গৌর পূর্ণিমার পরে ময়ূর পাখা শুরু হয়, কিন্তু আমেরিকা বা ইউরোপে গৌর পূর্ণিমার পরেও শীত থাকে, সেক্ষেত্রে ময়ূর পাখা এই দেশে শুরু হয় না আর কি। তো তারপরে ধূপ আরতির জন্য আমাদের অ্যাটলিস্ট 4টে জিনিস লাগবে। বিজোড় সংখ্যক ধূপকাঠি সমেত ধূপদানি। তো আগে যে 10টা আইটেম আমরা বলেছি এটা হচ্ছে পূর্ণ আরতির জন্য। এবারে ধূপ আরতির জন্য বিজোড় সংখ্যক ধূপকাঠি, থালাভর্তি ফুল, চামর, ময়ূর পাখা। তাহলে এখানে দেখুন যে ধূপ আরতি করা হয় সাধারণত আমাদের মন্দিরে দর্শন আরতিতে সকালবেলা ধূপ আরতি করা হয়। এখানে কিন্তু প্রদীপ নেই আর কি, আছে হলো ধূপ, পুষ্প, চামর, ময়ূর পাখা। আর পূর্ণাঙ্গ আরতিতে হ্যাঁ অবশ্যই প্রদীপ দরকার হবে আর কি। আরতির প্রারম্ভিক কার্যাবলী: শ্রীবিগ্রহ কক্ষের বাইরে আচমন সম্পন্ন করে নিয়ে আরাধনা নিবেদনে শ্রী গুরুদেবের ব্রত সাধনে সহযোগিতার জন্য তার অনুমতি প্রার্থনা করে তার উদ্দেশ্যে দণ্ডবত প্রণতি নিবেদন করতে হয়। সামান্য অর্ঘ্য জল এনে রাখতে হবে, কিংবা সরলভাবে আরাধনা করার ক্ষেত্রে বিশুদ্ধ জল ও কুশি সমেত পঞ্চপাত্র থাকা চাই। যেখানে আরতির পরিকার আদি রাখা হবে, অর্থাৎ টেবিল বা এরকম কিছু, সেটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে থালাটি আনতে হবে, আরতির থালাটি, এবং আরতির ক্রম অনুসারে সেইগুলি সাজিয়ে রাখতে হবে। এবার একটি দীপদানি কিংবা ঝুলন্ত তৈল প্রদীপ বা ঘৃত প্রদীপ জেলে নিতে পারা যায়। এটা অবশ্য অল্টারনেটিভ, কারণ অনেক সময় আপনার হয়তো দেয়া সেলাই কাজ করছে না, সেক্ষেত্রে এটা কাজে দেবে আপনাকে। এবারে আরতি গ্রহণ বা আরতি নিবেদনের জন্য শ্রী ভগবানের প্রতি মিনতি কিভাবে আমরা করব, সেটা পুষ্পাঞ্জলি দিতে হবে। ঘণ্টা বাজাতে বাজাতে শ্রী গুরুদেবের পাদপদ্মে এবং পরে প্রত্যেক শ্রী বিগ্রহের পাদপদ্মে পুষ্পরাজি নিবেদন করে আরতি উৎসবের নৈবেদ্য গ্রহণের জন্য প্রত্যেক শ্রী বিগ্রহের উদ্দেশ্যে মিনতি জানাতে হবে। পুষ্পাঞ্জলি নিবেদনের ক্রম অনুসারে এইভাবে করা যেতে পারে: শ্রী গুরুদেব আগে, তারপরে প্রভুপাদ, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমতী সুভদ্রা দেবী, শ্রী বলদেব, জগন্নাথ, এবং তারপরে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ। এটা হলো অনুমতি নেওয়ার জন্য আর কি, যে আমরা পুষ্পাঞ্জলি দেব। পুষ্পরাজি নিবেদনের সময় এসো পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রত্যেক শ্রী বিগ্রহের মূল মন্ত্র জপ করতে হয়। যারা দীক্ষা নয় তারা এখানে শুধু বাংলায় বলবেন যে হে গুরুদেব, আপনি কৃপা করে আমার এই পুষ্পাঞ্জলি গ্রহণ করুন। তো এবারে ঘণ্টা বাজিয়ে শ্রী বিগ্রহ কক্ষের দরজাগুলি খুলে দিতে হয়। তারপরে ধ্বনি শঙ্খটি ও জলের ঘটি তুলে নিয়ে শ্রী বিগ্রহ কক্ষের বাইরে গিয়ে 3 বার শঙ্খধ্বনি করে বাইরে রাখা একটি পাত্রের উপরে সেটি জলে ধুয়ে নিয়ে আবার শঙ্খ ঘটি ভেতরে এনে রাখতে হয়। এরপরে পঞ্চপাত্র থেকে জল নিয়ে হাত ধুয়ে ঘণ্টা বাজাতে বাজাতে পর্দা খুলে দিতে হয়। আরতি উৎসব অনুষ্ঠানের সময় ভক্তরা মন্দিরে কীর্তন করতে থাকবেন। দুর্ভাগ্যবশত কীর্তনের জন্য কেউ যদি মন্দিরে না থাকেন, তবে আরতি করতে করতে পূজারী কীর্তন গাইতে ও বাণীবদ্ধ কীর্তন বাজাতেও পারেন, অর্থাৎ ক্যাসেট বা এরকম রেকর্ডিং। উপচারাদি পরিশোধন: তো আপনি প্রত্যেকটা উপচারকে আপনি জল সিঞ্চন করে পঞ্চপাত্র থেকে আপনি শোধন করতে পারেন। কয়েক ফোঁটা জল নিজের ডান হাতে রেখে তা মৃদুভাবে হাত দিয়ে উপচারের উপরে সিঞ্চন করে দিতে হয় এবং ওই জল আঙ্গুলের ডগা দিয়ে যাতে নেমে আসে। ডান হাতে জলের কুশিটা নিয়ে তা থেকে সরাসরি উপচারের উপরে জল সিঞ্চন করতে হয়। এখানে আপনি চক্র মুদ্রা, ধেনু মুদ্রা, এই মুদ্রাগুলি ব্যবহার করতে পারেন।
আরতি নিবেদনের পদ্ধতি। আসনের উপর দাঁড়িয়ে ঘণ্টা বাজাতে বাজাতে ধূপকাঠি প্রথমে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে 3 অথবা 7 বার মনোরম ভঙ্গিতে ঘুরিয়ে দেখিয়ে এবং তারপরে তো একইভাবে শ্রীল প্রভুপাদকে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখাতে হয়। আরতি উপকরণাদি মনোরমভাবে নিমগ্ন চিত্তে নিবেদন করা কর্তব্য, কিন্তু খুব দ্রুত অথবা খুব ধীরে ধীরে নিবেদন করা ভালো নয় এবং নিবেদনের ভঙ্গিমা যেন খুব লোক দেখানো না হয়, তা অবশ্যই হতে হবে শ্রী গুরুদেব এবং সমবেত বৈষ্ণব মণ্ডলীর বিনীত সেবক রূপে। বেদির বাম দিকে দাঁড়াতে হয়, মন্দির কক্ষ থেকে যেমন দেখায়, লোকচক্ষুর অন্তরালে নয়, অথবা শ্রী বিগ্রহাদির দর্শন পথের বিঘ্ন যেন না ঘটে। শিল প্রভুপাদের সাক্ষাৎ শিষ্য নন যে সমস্ত ভক্ত, তারা নিজ নিজ গুরুদেবের আরাধনার সাথে ইস্কনের অবস্থানকারী সমস্ত ভক্তগণের সঙ্গে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণানন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য রূপে এবং ইস্কনের সমস্ত ভক্ত মণ্ডলীর শিক্ষা গুরু রূপে আরাধনা করে থাকেন। শিল প্রভুপাদের গুরু পূজা অনুষ্ঠানের সময় তার বন্দনা করা সত্ত্বেও আরতির সময় আরতির উপকরণাদি নিজ গুরুদেবের উদ্দেশ্যে নিবেদনের পরে তার শিল প্রভুপাদের উদ্দেশ্যেও তার সম্মানার্থে নিবেদন করতে হয়। তবে তারপরে সবকিছুই নিজ গুরুদেবের পক্ষে শিল প্রভুপাদ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ সহ নিবেদিত হচ্ছে, সেই বিষয়ে সচেতন হয়ে প্রধান বিগ্রহের উদ্দেশ্যে তার নিম্নলিখিত প্রক্রিয়ায় অনুযায়ী পরিপূর্ণ সংখ্যক ক্রম অনুসারে নিবেদন করতে হবে। প্রধান বিগ্রহের উদ্দেশ্যে তো আগে যে আমরা গুরুদেব, প্রভুপাদ এবং পঞ্চতত্ত্ব আমরা আরতিটা ধূপ বা এরকম দেখালাম, এটা হলো তাদের অনুমতি নেওয়া আর কি, আশীর্বাদ নেওয়া আর কি। প্রধান বিগ্রহের উদ্দেশ্যে ধূপ নিবেদনের পরে সেটি প্রসাদ রূপে নিম্নক্রম অনুসারে অবরোহ ক্রমে শ্রী ভগবানের পার্শ্বদবর্গের এবং গুরু পরম্পরার সকলকে প্রবীণতম থেকে কনিষ্ঠতম, অর্থাৎ ভগবানকে যখন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা বা রাধা কৃষ্ণকে আমরা যখন, এবং তারপরে আমরা গৌণিতার বিগ্রহকে আরতি করার পরে তখন আমরা আবার ভগবানের পার্শ্বদেরকে এটা দেখাবো। সেখানে তুলসী থাকলে তুলসী দেবকে দেখাবো, তখন 3 বার করে দেখানো যেতে পারে। তারপরে আমাদের স্বর্গস্বামী এবং আমাদের গুরু পরম্পরা এবং পূর্বতন আচার্যদ্বয়, এবং এবারে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে প্রসাদ হিসাবে দেখাচ্ছি। এরপরে আমরা সমবেত বৈষ্ণবদের উদ্দেশ্যে 3 বার করে দেখাবো। তো অবশিষ্ট উপকরণগুলি একইভাবে নিবেদন করা যেতে পারে। প্রত্যেকটি উপাচার নিবেদনের সময় মৃদু স্বরে উপচারটির নাম উল্লেখ করতে হয় এবং যে বিগ্রহের অর্চন করা হচ্ছে তার উদ্দেশ্যে যথাযথ মূল মন্ত্রের উচ্চারণ করা উচিত, কিংবা সহজ সরল অর্চন পদ্ধতি অনুসারে, যেটা অদীক্ষিত ভক্তদের জন্য জিবিসি থেকে দেওয়া হয়েছে। শুধুমাত্র প্রত্যেক বিগ্রহের উদ্দেশ্যে বলা চাই, কৃপা করে এই ধূপ, হে ভগবান কৃপা করে এই দীপ নিবেদন গ্রহণ করুন। আরতিতে নিবেদিত উপকরণগুলির সাথে যাতে অনিবেদিত উপকরণগুলি একসাথে মিশে না যায় সেদিকে আমাদের একটু খেয়াল করতে হবে। এবারে আসা যাক প্রত্যেকটি উপকরণ নিবেদনের পদ্ধতি কি। চামর ও ময়ূর পাখা ছাড়া সব উপকরণগুলি বাম দিক থেকে ডান দিকে ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে দেখাবার সময় বাম হাতে কোমরের উপরে ঘণ্টা বাজাতে হয় এবং বিগ্রহাদির উদ্দেশ্যে মনোযোগ নিবদ্ধ করতে হয়। ঘণ্টা থাকবে কোমরের উপরে। ধূপ আমি কিভাবে দেখাবো? ভগবানের সমগ্র দিব্য শরীর চারপাশে 7 বার চক্রাকারে আমি দেখাবো। দীপ ভগবানের পাদপদ্মে 4 বার চক্রাকারে ঘুরিয়ে নাভিদেশে 2 বার এবং ভগবানের মুখমণ্ডল 3 বার এবং 4 দিকে সর্বাঙ্গে 7 পাক দীপ দেখাতে হবে। শঙ্খ নিয়ে অর্ঘ্য জল, অর্থাৎ ভগবানের শিরদেশে 3 বার দেখিয়ে সমগ্র দিব্য দেহে 7 বার দেখাতে হবে। তারপরে সামান্য পরিমাণে অর্ঘ্য জল বিসর্জনীয় পাত্রে ফেলে দিতে হবে এবং পরবর্তী বিগ্রহের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের
অগ্রসর হতে হবে। আরতির অর্ঘ্য হচ্ছে বিশুদ্ধ বা সুগন্ধি জল। বস্ত্র, শ্রী ভগবানের শরীরের চারিদিকে 7 পাক দেখাতে হবে। পুষ্পাদি, ভগবানের শরীর চারিদিকে 7 বার দেখাতে হবে। চামর, ভগবানের সামনে যথোপযুক্ত ভাবে কয়েকবার দেলাতে হয়। ময়ূর পাখাও ভগবানের সামনে যথোপযুক্ত ভাবে কয়েকবার দোলাতে হয়। শ্রীবিগ্রহাদির উদ্দেশ্যে দীপগুলি নিবেদিত হয়ে যাওয়া মাত্রই সেইগুলি সমবেত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে এগিয়ে দিতে পারা ভালো। অনেক মন্দিরে প্রথা আছে বিগ্রহের আরতির বিঘ্ন না ঘটিয়ে অর্ঘ্য, জল এবং পুষ্পাদি আরতির শেষে শঙ্খধ্বনির পরে বিতরণ করা হয়ে থাকে। এবারে আরতির উপাচারের কি কি মন্ত্র আছে? ধূপের মন্ত্র হচ্ছে এসো ধূপ, তারপরে মূল মন্ত্র, অর্থাৎ গুরুদেবকে দেখালে গুরুদেবের মূল মন্ত্র, গৌরনীতাকে গৌরাঙ্গকে দেখালে গৌরাঙ্গের মূল মন্ত্র, রাধাকৃষ্ণকে দেখা গেলে রাধাকৃষ্ণের মূল মন্ত্র, এটা বলতে হবে। কর্পূর বা ঘৃত প্রদীপ যদি আমরা দেখাই তাহলে এসব দীপ, তারপরে এই পার্টিকুলার বিগ্রহের মূল মন্ত্র। শঙ্খ জলে যে আমরা অর্ঘ্য দেখাচ্ছি এটাও ইদম অর্ঘ্যম বলে তারপরে মূল মন্ত্র। আর বস্ত্র হচ্ছে ইদম বস্ত্রম বলে তারপরে মূল মন্ত্র। পুষ্পাদি, অনেকগুলি ফুল থাকলে এতানি পুষ্পানি, একটা পুষ্প থাকলে ইদম পুষ্পম, 2টা পুষ্প থাকলে এটাও পুষ্প, এরকম বলে তারপরে মূল মন্ত্র বলতে হবে। চামর, এসা চামর সেবা, তারপরে মূল মন্ত্র। পাখা, এসা ব্যজন সেবা, তারপরে মূল মন্ত্র। এবারে আরতির সমাপনান্তে আমি কি করব? চামর, ব্যজন, পাখা এবং আরতির আগে ও পরে শঙ্খধ্বনি সমেত সম্পূর্ণ আরতি 25 মিনিট পর্যন্ত চলতে পারে। সংক্ষিপ্ত আরতির সময় হলো ধূপ, ফুল আর চামর নিবেদিত হয়ে থাকে যে সময়, সেক্ষেত্রে 5 থেকে 8 মিনিট হতে পারে। আরতির সমাপন হলে শ্রীবিগ্রহ কক্ষে বাইরে আরতির আরম্ভের মতোই 3 বার শঙ্খধ্বনি করতে হবে। তারপরে অর্ঘ্য এবং পুষ্প প্রসাদ সমবেত ভক্তগণের জন্য মধ্যে বিতরণ করতে হবে। যদি মন্দিরের কীর্তন পরিচালক কিংবা অন্য কোনো ভক্ত প্রেমধ্বনি মন্ত্রাবলী উচ্চারণ করে না থাকে তবে পূজারী তা উচ্চারণ করে দেবেন প্রেমধ্বনি সহকারে। তারপরে করজোড়ে শ্রী গুরুদেব এবং শ্রী ভগবানের উদ্দেশ্যে বিনম্রভাবে ক্ষমা ভিক্ষা করতে হবে আমাদের অপরাধের জন্য। তো যেমন আপনি এখানে মন্ত্র বলতে পারেন, মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যৎপূজিতাং ময়া দেবং পরিপূর্ণম তদস্তু মে অপরাধ সহস্রাণী অহর্নিশ ক্রিয়ান্তে ময়া দাসোস্মি ইতি মত্ত্বা ক্ষমাব মধুসূদন। অতঃপর শ্রীবিগ্রহ কক্ষ থেকে আরতির পরিকরাদি সরিয়ে দিয়ে সেই জায়গাটি এবং উপকরণাদি পরিষ্কার পরিচ্ছন্ন করে সব শেষে শ্রীবিগ্রহ কক্ষের বাইরে এসে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করা বিধেয়। তো ইসকনের স্ট্যান্ডার্ড হলো, আপনি যদি আরতি করেন মন্দিরে, আপনি আরতির পরিকরাদি অর্থাৎ থালা, আরতির থালা বা ঘন্টা বা বাটি যা কিছু আছে আপনি আবার ধুয়ে, প্রদীপ আবার ধুয়ে আবার শুষ্ক করে যথা স্থানে আপনি রেখে দেবেন। এটাই হচ্ছে আরতির নিয়ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়।